শ্রীলঙ্কায় হামলায় শিশুসহ 2 বাংলাদেশি নিখোঁজ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, 4 বাংলাদেশের একটি দল কলম্বো ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে 2 জনের খবর পাওয়া গেলেও শিশুসহ 2 জন নিখোঁজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কলম্বোয় অবস্থানরত অন্য বাংলাদেশিরা নিরাপদে আছেন। হামলার পরপরই বাংলাদেশ হাই কমিশন জরুরি তথ্য কেন্দ্র চালু করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ হিসেবে শ্রীলঙ্কার এই দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, যেই বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সম্পর্কে সবশেষ কোনো তথ্য কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাংলাদেশি এই দূতাবাস যেটি শ্রীলঙ্কায় আছে তারা কিছু জানাতে পেরেছে কিনা, এবং বাংলাদেশিদের শ্রীলঙ্কায় ভ্রমণে কোনো ধরনের বিধিনিষেধ জারি হয়েছে কিনা? অনিমেষ, আমি আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে এই মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করছিলেন সেখানে তিনি বলেছেন যে আগামীতে আজকের এই নাশকতার ঘটনার পর আগামীতে যারা বাংলাদেশিরা শ্রীলঙ্কায় সফরে যাবেন তাদের সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের ঘটনা নিউজিল্যান্ডে যে চার্জে হামলা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি, সেটি আমরা পাইনি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীতে বাংলাদেশিরা যারা শ্রীলঙ্কায় ভ্রমণ করবে তাদের সতর্ক থাকার বা আবারও চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে শ্রীলঙ্কায় সফর না করাটাই নিরাপদ, সেই ধরনের একটি আভাসও তিনি দিয়েছেন। আর যেটি আপনি বলছিলেন যে যেই 2 বাংলাদেশি নিখোঁজ হয়েছে তাদের আসলে এই মুহূর্তে যেটি জরুরি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে শ্রীলঙ্কায়, সেখানে কিন্তু আমরা ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে আসলে এখন আপনি জানেন যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু ফোনেও আসলে শ্রীলঙ্কায় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করাটা কিছুটা কঠিন হয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য আছে সেখানে এখনও বাংলাদেশি 2 জন নিখোঁজ আছে, কোনো হতাহতের ঘটনা আমরা আসলে পাইনি। তবে শ্রীলঙ্কার একজন সাংবাদিকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে যেই 35 জন বিদেশি নিহতর ঘটনা হয়েছে, নিহতর কথা বলা হচ্ছে, সেখানে একজন ভারতীয় আছেন, সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এবং শ্রীলঙ্কায় এখন যেটি চলছে যে সেখানে কারফিউ জারি করা হয়েছে, এই কারফিউ কতক্ষণ অথবা কতদিন বলবৎ থাকবে? অনিমেষ, এই ঘটনার পরপরই যেটি হয়েছে যে প্রথমে শ্রীলঙ্কান সরকার বলেছিল 6:30 থেকে আগামী কাল সকাল 6টার মধ্যে, মানে 12 ঘন্টার একটি টাইম ফ্রেম তারা দিয়েছিল। সেই 12 ঘন্টার মধ্যে তারা কারফিউ উইথড্র করে নেওয়ার কথা বলছিল, সময়সীমাটা 12 ঘন্টা ছিল। তবে আপনি জানেন যে সকাল 8:45টায় শ্রীলঙ্কায় 6টি হামলার পরে কিন্তু আমরা দেখেছি দুপুরের দিকে আরও 2টি হামলা হয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শ্রীলঙ্কান সরকার এই জরুরি অবস্থা যেটি জারি করেছে সেটি অনির্দিষ্টকালের জন্য জারি করেছে। এবং এই ঘটনা কিন্তু শ্রীলঙ্কায় নতুন নয়। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাঁটিয়ে দেখছিলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 2018 সালে, 2015 সালে, 2014 সালে নানা সময় জরুরি অবস্থা জারি হয়েছে এবং সেখানে জাতিগত দাঙ্গার একটি প্রকোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমি বলে রাখি যে শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা 2,20,00,000-এর মতন, এবং সেখানে 70% বৌদ্ধ, তারপরে আছে হিন্দু 12.6%, তার পাশাপাশি মুসলিম ধর্ম আছে, এবং তারপরে কিন্তু খ্রিস্টান ধর্ম আমরা দেখতে পাচ্ছি 7 বলা চলে। তো সেই ক্ষেত্রে এই জাতিগত দাঙ্গা শ্রীলঙ্কায় নতুন ঘটনা নয়, এবং এটি কিন্তু একটি আমরা সতর্ক দেখেছিলাম 10 দিন আগে গোয়েন্দা সংস্থারা বলছিল একটি মুসলিম জঙ্গি গোষ্ঠী এই ইস্টার সানডেকে সামনে রেখে শ্রীলঙ্কায় হামলা চালাবে, সেই ধরনের একটি সতর্কতা সেই দেশটিতে আগেই গোয়েন্দা সংস্থারা কিছুটা আশঙ্কা করছিল। তবে কোনো ধরনের সতর্কতা নেওয়া হয়নি শেষ মুহূর্তে। অনিমেষ, নাফিজাদুল্লাহ, কারফিউ এখনো বলবৎ রয়েছে এবং পরবর্তী অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কখন কারফিউ ওঠে তারও কোনো নিশ্চয়তা নেই, এমনটি তথ্য আপনিও যেমনটি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম, এবং শ্রীলঙ্কার একজন সাংবাদিকের সাথেও কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে, তিনি একই রকম তথ্য জানিয়েছেন। এই ছিল আমাদের কাছে সবশেষ শ্রীলঙ্কার আপডেট।